অন্তর্বর্তী সরকারের সময় পুরোটা সময় আমরা দেখেছি তারা পে স্কেলের গেজেট দিবে দিবে বলে একেবারে নির্বাচন ঠেকিয়ে গেছে, তারপরও কিন্তু আমাদেরকে তারা সেই পে স্কেলের গেজেট দিয়ে যায়নি। এখন নির্বাচিত সরকার এসেছে, সরকারের কাছে আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। আমরা আজকেও, আমি এবং আশিক ভাই আজকেও অর্থ মন্ত্রণালয়ের একজন সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। স্যার স্পষ্ট জানিয়েছেন যে ঈদের আগে পে স্কেলের গেজেট দেওয়া সম্ভব নয়, তবে আলোচনা চলছে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব মহোদয়ও আমাদের পে স্কেলের ব্যাপারে পজিটিভ আছে, যেটা আমাদের মানে ইন্টারনাল, যেটা আমরা তথ্যসূত্রে বিশ্বস্ত সূত্রে যেটা জানতে পেরেছি যে আমাদের অর্থ সচিব মহোদয়ও পে স্কেলের জন্য সরকারকে তাড়া দিচ্ছেন। কিন্তু আমরা চাই আপনারা আমাদের এই দাবিগুলি সোশ্যাল মিডিয়াতে আরো বেশি করে তুলে ধরুন। এই মুহূর্তে যেহেতু সরকারের সময় একেবারেই মানে মাত্র 5 দিন সময় অতিবাহিত হয়েছে, এই সময় আমরা কোনো কর্মসূচি দিয়ে সরকারকে বিভ্রান্ত করতে চাই না। আমরা নিজেরা বিপদে পড়তে চাই না, আপনাদেরকেও বিপদে ফেলতে চাই না। তবে হ্যাঁ, ঈদের পরবর্তীতে আমরা এই কয়টা দিন আমরা আরো অনেক কিছু বুঝে উঠব। তবে ঈদ পরবর্তী সময় আমাদের কর্মসূচি আসবে ইনশাআল্লাহ। আমরা শুরুতেই একেবারে কঠিন কর্মসূচি দেয়া যাবে না, আস্তে আস্তে আমরা চিন্তা করব, আমরা সরকারের সাথে মত বিনিময় করার চেষ্টা করব, সেইভাবেই আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছানোর চেষ্টা করব। যেহেতু আমরা অনেক দূর আগাইছি, এই মুহূর্তে আর কিছুটা দিন, এখন আমাদের তকদির খারাপ ভাই, যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের তকদির খারাপ, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তাই আমরা চাইলেই যখন তখন যা খুশি করতে পারি না, কেননা আমরা গার্মেন্টসে চাকরি করি না। আমরা যদিও গার্মেন্টসের চাইতে বেতন কম পাই, কিন্তু আমরা গার্মেন্টসে চাকরি করি না। আমরা যেহেতু একটা সরকারের নিয়ম নীতির মধ্যে চাকরি করি, গার্মেন্টসে যারা চাকরি করে তারা আন্দোলন করে আজকে চাকরি গেলে কালকে আর একটা গার্মেন্টসে গিয়ে চাকরি নিতে পারবে। কিন্তু আপনি তো সরকারি চাকরি করেন, আপনার চাকরিটা যদি চলে যায় তাহলে আপনি তো যাই আর একটা সরকারের অধীনে চাকরি নিতে পারবেন না, দেশে তো আর একটা সরকার নাই, তাই না? তাহলে আপনাকে তো সেই বিষয়টাও আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। আগে আমাদের সরকার কিরকম, সরকার আমাদের প্রতি কতটা সহনীয়, আমরা আন্দোলন সংগ্রাম দিলে সেটা সরকার কিভাবে গ্রহণ করে, সেটার ফিডব্যাকটা কি আসে, বিষয়গুলি আমাদেরকে একটু বুঝতে হবে। আপনারা আমাদের উপরে একটু ভরসা করুন, একটু সময় দিন, আর সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের দাবির কথাগুলি বেশি বেশি করে প্রচার করতে হবে। একটা বিষয় স্যার স্পষ্ট বলেছেন যে আপনারা ভালো করে জানেন যে বাচ্চা না কাঁদলে কিন্তু মা দুধ দেয় না, এই কথাটা কিন্তু আপনারা সবাই জানেন। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে ভাই, সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে যার যার অবস্থান থেকে আমরা দাবিগুলি তুলে ধরি। আমরা আপনাদেরকে এখন এমন কোনো কর্মসূচি দিয়ে আবার যদি আপনাদেরকে ঢাকায় নিয়ে আসি, ঢাকায় নিয়ে এসে আপনারা হাজার হাজার টাকা মানে খরচ করে ঢাকায় আসবেন, আপনাদের সামনে রেখে আমরা কর্মসূচি দিতে পারবো না। আপনাদেরকে বলে দিব আপনারা বাড়িতে চলে যান, আমরা পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করব। অথবা আপনাদেরকে এনে আমরা মাঝপথে বলবো এখন কর্মসূচি স্থগিত করা হইলো। এই রকমের হঠকারী কোনো সিদ্ধান্ত আমরা নিতে চাই না, আর আপনাদেরকেও কষ্ট দিতে চাই না। হ্যাঁ, আমরা কষ্ট করছি, এখন কি করার ভাই, এটা তো আসলে আমাদেরকে মেনে নিতে হবে, কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। তবে আমরা সরকারের কাছে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দেশ নায়ক, তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তার মধ্যে দেশপ্রেম রয়েছে। মাননীয় তারেক স্যার যে মাননীয় প্রধানমন্ত্রী, তার মধ্যে দেশপ্রেম রয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তার শিষ্টাচার, তার যে মানুষের প্রতি মানে দয়া, অনুভব, মহানুভবতা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ইশতেহার অনুযায়ী কার্যক্রম, দাপ্তরিক কাজ শুরু করে দিয়েছে। তাহলে সেই ধারাবাহিকতা আমরা যদি একটু অপেক্ষা করি, সরকারকে যদি আমরা একটু সময় দেই, তাহলে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইশতেহার অনুযায়ী আমাদের পে স্কেলের বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন। তবে এটা ঠিক যে আমরা জানি যে আমাদের পে স্কেল বরাদ্দের জন্য অর্থ বরাদ্দ কিন্তু রাখা আছে। একটা সুখবর হচ্ছে আমাদের পে স্কেল বরাদ্দের জন্য
অর্থ কিন্তু বরাদ্দ রাখা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কার্যালয় থেকে যে জিনিসগুলি আমরা আপাতত আমরা যতটুকু শুনতে পেরেছি, তারা একটু পর্যালোচনা করবেন, তারা একটু যাচাই বাছাই করবেন কি পরিমাণ অর্থ দেশে জমা আছে, এই পে স্কেলটা দিতে গেলে কতটুকু প্রয়োজন হবে, এই বিষয়গুলি অবশ্যই সরকার একটু চিন্তা করবে। তারপরে আগামী যে সংসদ অধিবেশন আসতেছে, আমরা সেই সংসদ অধিবেশনের আগেই আমরা নিশ্চয়ই সরকারের কাছে আমাদের দাবির কথা তুলে ধরার জন্য আমরা একটা কর্মসূচি দিব।